আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় শ্রোতা বিন্দু, চলে আসলাম পূর্বপাড়ার নিজামুদ্দিন কাকার ভুট্টা খেতে। উনি অনেক আগে ভুট্টা চারা লাগাইছিল, এখন প্রায় ভুট্টা হয়ে গেছে। তো ওরা এখন কি পরিমাণ হয়েছে, অবশ্যই কি লাভবান হয়েছে নাকি লস হয়েছে, ওনার কাছে একটু জিজ্ঞাসা করবো। উনি ভুট্টা ক্ষেতের মালিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম এদিকে ওয়া আসো। রাহমাতুল্লাহি। একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, ক্ষেত আপনার নাকি না কতটুক জায়গা? এর নামে 45% জায়গা। 45 শতাংশ। আচ্ছা আচ্ছা, মানে 4 কাঠার মতো নাকি? 4 কাঠার উপরে। 4 কাঠার উপরে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হইব ক্লিয়ার হইব না দেখো না। আচ্ছা, এগুলো যে দেখাও যে ভুট্টাগুলা দেখতে পাচ্ছেন প্রিয় শ্রোতা বিন্দু, এই যে এদিকে ধরো। হ্যাঁ, এই দেখো একটু দেখান তো। হ্যাঁ, একটু সুন্দর করে একটু চুলায় দেখেন ভিতরে কেমন। আচ্ছা, আমি এই এলাকারই সন্তান, কিন্তু আমি আমার অতটুক শেয়ান হয়েছি পরে দেখে নাই কেউ ভুট্টা ক্ষেত করতে। ঠিক আছে, আমাদের গ্রামে প্রথমে আমি। আপনি করছেন? জি, জি। আচ্ছা, তো কিরকম কষ্ট হয়েছে? এই আমাদের খরচ হয়েছে বোধহয় 1007 টাকা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনি যে ভুট্টা করছেন, মানে আপনার ক্ষতি হয়েছে কি না লাভবান হবেন? না, ইনশাআল্লাহ লাভবান হবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। যাই হোক, প্রিয় শ্রোতা বিন্দু দেখতে পাচ্ছেন, যারা ভুট্টা ক্ষেত করবেন অবশ্যই করতে পারেন নিঃসন্দেহে। তো মানে সার কেমনে কি সব যা যা দেওয়া দরকার সবই দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম আচ্ছা, যাই হোক। মাসে মধ্যে সার দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখাও, একটু ঘুরে ঘুরে দেখাও কি সুন্দর করে তোড়াগুলো আসছে। এই যে দেখো, এই যে এগুলো নিয়ে গেছে, একটু সামনে গিয়ে দেখাও। এই যে দেখতে পাচ্ছ প্রিয় শ্রোতা বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন তোড়াগুলা, একটু এদিকে দেখাও। প্রত্যেকটা গাছের মধ্যে তোড়া আছে। ঠিক আছে, যে প্রত্যেকটা গাছের মধ্যে তোড়া আছে। এখন শেষের পথে পাই ওরা বাড়িতে নিয়ে সংগ্রহ করে বাড়িতে নিয়ে তারা শুকাবে, তারা বিক্রি করবে। ঠিক আছে, তো প্রায় কাটা শেষ। এখান থেকে মোটামুটি যে আগগুলা আছে, আগগুলা প্রায় কেটে দিয়েছে আরো আগে, কারণ তাদের গরু আছে, গরুর জন্য নিয়ে কেটে কেটে নিয়ে গেছে। আর ওই যে সামনে যে দেখাও একটু ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে যে লেভেল রয়ে গেছে, এগুলো আগগুলা কেটে কেটে গরু নিয়ে খাওয়াবে। আর যেগুলা বাতি হয়েছে এগুলা নিয়ে বাড়িতে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা যারা ভুট্টা ক্ষেত করবেন অবশ্যই করবেন, সমস্যা নেই, কোনো লস নাই। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা, এদিকে দেখো, দেখেন একবারে প্রায় বাতি হয়ে গেছে না কাকা? বাতি হয়ে গেছে না? ওরা কি আপনার সন্তান নাকি না? আচ্ছা, যাই হোক, সন্তানকে নিয়ে অবশ্যই দেখেন কত সুন্দর করে তারা ভুট্টা তুলছে। কি ভাই, শরীরটা ভালো? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ভুট্টা ক্ষেত যে করছো কি মানে লাভবান হতে পারবা? কৃষিখাতে তত্ত্ব অনুযায়ী ভুট্টা খেতে যে 5 টাকা খরচ করে তার 3 টাকা লাভ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, 3 টাকা খরচ করলে 5 টাকা লাভ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমার আরেক বড় ভাই আছে এইদিকে, তুমি একটু জুম করে দেখাও। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো ভাই? আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি কাজের ব্যস্ততা, সমস্যা নাই। তো কাকা অসংখ্য ধন্যবাদ, আপনাকে বিরক্ত করলাম। হ্যাঁ, বিরক্ত না, এটা সবারে বললে দেন, এটা করা লাভবান অর্ধ ব্যবসা। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাকার মুখ থেকে শুনলেন, মানে লস নাই, সবাই করতে পারেন। আমাদের আপনার গরু চাষ করে যার আরো বেশি ভালো, গরুর সবটা খাবার খাইতে পারে। এই যে ডেড়েগুলা নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তো আরো ভালো। তাহলে আমাদের পাড়া তলির মধ্যে যে আমার নিজামুদ্দিন কাকা প্রথম করেছে, তো উনি নিজে এসে বলতেছে আপনারাও চাইলে করতে পারেন, কোনো লস নেই, আপনারা লাভবান হতে পারবেন। তা যাই হোক, অনেকক্ষণ আলাপ করলাম, দেখাইলাম। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।